আজকে আমরা রিডিং করতে চলেছি অ্যাবাউট ইয়োর এক্স। এই মুহূর্তে কি ভাবছে। এটা একটা জেনারেল রিডিং, রেজনেট হলে নেবেন। জোর করে রিডিংটা নিজের উপরে ফোর্স করবেন না। ওকে, লেটস স্টার্ট। খুব তাড়াতাড়ি চলে এলো, ভেরি গুড। ইটস ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। হর হর মহাদেব, জয় শিব শক্তি। আমার ভিউয়ার্সদের এক্স এই মুহূর্তে কি ভাবছে তাকে নিয়ে, লেটস সি। একটা নিব, ওকে, দিস ওয়ান। ও, টু কার্ডস, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পাস্টে আমি দেখতে পাচ্ছি আপনার যে এক্স, সে অ্যাকচুয়ালি খুব ভালো ওয়েল ফ্যামিলি থেকে বিলং করে, আর উনি খুব মেটেরিয়ালিস্টিক, ভীষণ টাকা পয়সা এইগুলো ওনার কাছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, টাকা পয়সাটা মানে আপনি যত ওকে ওনার উপরে ইয়ে করবেন, মানে খরচা করবেন, উনি তত হ্যাপি হতো। টাকাটাই ওনার কাছে সব ছিল। যদি আপনি ওকে কোথাও শপিং করতে নিয়ে যেতেন দেন খুশি হতো, বা ডেটিং, পার্টি, এইসব মানে মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র ওনার খুব পছন্দ ছিল। এই মুহূর্তে আপনার এক্স, আপনি এই মুহূর্তে যে এনার্জিতে আছেন, আপনার এক্স সেই এনার্জি দেখে ভীষণ মানে কি বলবো, এই মুহূর্তে রিগ্রেট করছে। আমি দেখতে পাচ্ছি খুব রিগ্রেট করছে। এই মুহূর্তে আপনার এনার্জি কি, আপনি এই মুহূর্তে খুব স্টেবল, কাজ নিয়ে ভীষণ ফোকাসড হয়ে আছেন। আর আপনি যেভাবে গ্রো করেছেন এই ব্রেকআপটা হওয়ার পর থেকে, উনি আপনাকে খুব স্টক করেন, উনি আপনাকে মানে ভীষণ ফলো করেন, দেখেন না আপনি এই মুহূর্তে কি অবস্থায় আছেন, বা আপনার স্টেটাস কি রকম আছে, বা আপনি কি করছেন। উনি আপনাকে লিটারেলি বাই মিডিয়া, যে এখন ফেসবুক বলুন, বলুন, সবকিছুর দিক থেকে উনি আপনাকে স্টক করতে থাকে, আপনাকে সবসময় দেখে। এই মুহূর্তে ওনার ইচ্ছে কি যে আপনার সাথে আবার ফ্রেন্ডশিপ করার আবার ইচ্ছে, এই রিলেশনশিপটাকে আবার নতুন করার, মানে নতুন করে যদি আবার স্টার্ট করা যায়। তো এখন এই মুহূর্তে ওনার মাথায় ওটাই চলছে যে যদি যদি কিছু করা যায়, যে আবার যদি এই রিলেশনশিপটা করা যায়। বাট এই রিলেশনশিপটা টক্সিক ছিল আমি যেটা দেখতে পাচ্ছি, যার জন্য এন্ডিং হয়েছে। এক্স্যাক্টলি, এটার এন্ডিং হয়েছে। এই যে দ্য ডেড কার্ড, আর আপনাকে জাস্টিস দেয়া হয়েছে। আর আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি ভীষণ ডমিনেটিং প্রকৃতির ছিল, মানে ওনার কথাতেই আপনাকে উঠতে বসতে হবে, ওনার কথাই শেষ কথা ছিল। আপনার কথা অতটা গুরুত্ব দেওয়া হতো না, ওনার কথাই শেষ কথা ছিল। ইভেন আপনি এতটা অনেস্ট ছিলেন এই রিলেশনশিপটাকে নিয়ে, আপনি অনেক কিছু ভেবেছিলেন, আপনি ভীষণ লয়াল ছিলেন, ভীষণ অনেস্ট ছিলেন। আপনি ভেবেছিলেন, ইভেন আপনি স্বপ্নও দেখে নিয়েছিলেন যে ইন ফিউচার এই রিলেশনশিপটাকে এগোবে, আর জীবনে এই ব্যক্তির সাথেই আপনি জীবনে অ্যাজ এ লাইফ পার্টনার এগোবেন, লাইফে বিয়ে করারও প্ল্যান করেছিলেন। বাট সেটা হয়ে ওঠেনি, হয়নি এই মুহূর্তে। মানে আপনাকে অনেক, মানে আপনি এরকম অনেক সিচুয়েশন হয়েছে যে অনেকবার আপনি প্রমাণ পেয়েছেন যে উনি পিঠ পিছে অনেক কিছু করে, অনেক কিছু আপনাকে, মানে আপনি অনেস্ট ছিলেন এই সম্পর্কটাতে, উনি কিন্তু অত অনেস্ট ছিল না, তার প্রমাণও অনেকবার পেয়েছিলেন। আপনি তাকে চান্সও দিয়েছিলেন যে দেখো বারে এরকম করো না, বাট তা সত্ত্বেও এরকম অনেকবার হয়েছে। আর প্রতিবার উনি এরকম ভুল করেন, প্রতিবার ক্ষমা চায়, ভুল করেন, ধরা পড়েন, আবার ক্ষমা চায়, আবার যেইটা সেই। ঠিক আছে, আপনার সম্পত্তি বা আপনার টাকার উপরে ওনার ভীষণ, যত না অ্যাজ এ পার্টনার আপনাকে উনি দেখতেন, আপনার সম্পত্তির ওপরে, বা আপনি যদি স্ট্যাবল ওয়েল স্ট্যাবলিশড হন, আপনার জব বা আপনার বিজনেস, অ্যাকচুয়ালি আপনার টাকা পয়সার উপরেই ওনার
নজরটা ছিল, বলতে গেলে গোল্ড ডিগার টাইপ ছিল, ঠিক আছে। তো আপনি ওনাকে দেখেছিলেন পিওর ভাবে, আপনি ভীষণ পিওর ছিলেন, এই রিলেশনশিপটাকে নিয়ে আপনি ভীষণ পিওর ছিলেন। দেখুন, আপনি ফিউচার প্ল্যানিংও করেছিলেন, ঠিক আছে? কিন্তু পরে আপনি বুঝতে পারলেন যে এটা অন্যদিকেই এগোচ্ছে, অন্যদিকেই এগোচ্ছে অ্যাকচুয়ালি। ভীষণ ডমিনেটিং একটা এনার্জি পাচ্ছি, ভীষণ ডমিনেটিং এনার্জি পাচ্ছি। ওনার কথাই শেষ কথা, আর কারোর কথা উনি শুনতেন না। ওকে, দুটো কার্ড আমাকে উল্টে রাখতে হলো ফর ইউটিউব রেস্ট্রিকশন, ঠিক আছে। থ্যাংক ইউ ট্যারো কার্ডস। আমার ভিউয়ার্সদের আরো কিছু মেসেজ দাও প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরো কিছু মেসেজ দাও। আমি যেটা দেখতে পাচ্ছি, ভীষণ অ্যারোগেন্ট প্রকৃতির ছিল আপনার, মানে আপনি ভীষণ শান্ত প্রকৃতির মানুষ, ভীষণ শান্ত প্রকৃতির। উনি যা চাইতেন আপনি তাই দিতেন। ওনার ট্যান্ট্রাম অনেক সহ্য করেছেন, অনেক অনেক ট্যান্ট্রাম সহ্য করেছেন। আর উনি কথায় কথায় অনেক, ওরে বাপরে, অনেক কিছু পড়ে গেল। ওকে, সো মাচ ট্যারো কার্ডস, একটু দাঁড়ান। ইয়েস, জাস্টিস, জাস্টিস সার্ভ হয়েছে। আগে অনেক মানে ইমোশনালি আপনি ড্রেন্ড হয়ে গেছিলেন এই রিলেশনশিপটাকে নিয়ে ভীষণ। আর উনি উনি কথাতে আপনাকে শেষ করে দিতেন। এত কথা ওনার, মানে কথাতে আপনাকে ভীষণ আঘাত করতেন। ইয়েস, এই সম্পর্কের এন্ড হয়েছে, জাস্টিস পেয়েছেন। এই মুহূর্তে আপনার এনার্জি একদম ফ্রি, ঠিক আছে। খুব ভালো অবস্থায় আছেন এই মুহূর্তে আপনি, মানে এই মুহূর্তে যেন মনে হচ্ছে আপনার যেন লাইফ থেকে একটা বড় বার্ডেন, মানে এই সম্পর্কটা গেছে এই মুহূর্তে, আপনি এরকম লাগছে। আপনার সাথে এত অশান্তি করেছে, ভীষণ অশান্তি, মানে কথায় কথায় আপনি যদি, মানে কথায় কথায় আপনার বাড়িতে ভীষণ অশান্তি হতো। আর উনি খুব শর্ট টেম্পার্ড প্রকৃতির মানুষ ছিলেন, আমি যেটা দেখতে পাচ্ছি, ভীষণ শর্ট টেম্পার্ড মানুষ ছিলেন। কিছু হলেই মানে তিলকে তাল করে, ছোট জিনিসকে বড় করে ভীষণ অশান্তি করতেন, ভীষণ অশান্তি করতেন। আমি তো আগেই বলেছি আপনার মানে টাকা পয়সা, মেটেরিয়ালিস্টিক পার্সন প্রকৃতির ছিলেন উনি, ভীষণ ভীষণ। আর আপনিও যা যা বলতেন উনি, আপনি তাই তাই ফুলফিল করতেন। এই রিলেশনশিপে আপনার মানে আপনার ভীষণ স্টাক ফিল হতো, ভীষণ স্টাক, মানে আপনাকে পুরো ফ্রিজ করে দিয়েছে। না এই রিলেশনশিপটা এগোচ্ছে, না কিছু হচ্ছে, মানে কিছু বুঝতে পারছিলেন না যেটা কি, এটা কি চলছে আমার, মানে আপনাদের জীবনে কি চলছে এটা আপনি মানে বুঝতে পারছিলেন না, যে এটা কি, এর কি এন্ড হবে, না এটা কি এগোবে বা ভালো দিকে কি এগোবে, মানে ওভারঅল পুরো স্টাক সিচুয়েশন ছিল আপনার, ভীষণ স্টাক, ফ্রিজ হয়ে গেছিলেন আপনি। ইভেন কাজেও মন দিতে পারছিলেন না আপনার, মানে এমনও হয়েছে ভালো ভালো ওই সময়তে অনেক অপরচুনিটি এসেছিল আপনার কাজের, কিন্তু এমন এমন হয়েছে আপনার মানসিক অবস্থা এত খারাপ হয়েছে, আপনার কাজেও অনেক ক্ষতি হয়েছে এই রিলেশনশিপের জন্য, আপনার কাজেও অনেক ক্ষতি হয়েছে। আপনি ভীষণ হার্ড ওয়ার্কিং পারসন, বাট মানে এই ব্যক্তি আপনার জীবনে আসার পরে আপনার লাইফ পুরো একদম মানে একটা অন্যদিকেই টার্ন হয়ে গেছিল, অন্যদিকেই টার্ন হয়ে গেছিল। এই মুহূর্তে আপনি ভীষণ স্ট্রং এনার্জিতে আছেন এই মুহূর্তে, এই পরিশ্রম স্ট্রং, স্ট্রেংথ কার্ড এসছে, এক্স্যাক্টলি স্ট্রেংথ কার্ড এসছে আপনার। আপনি এই মুহূর্তে ভীষণ পাওয়ারফুল হয়ে গেছেন, ভীষণ কনফিডেন্ট হয়ে এসেছেন। এই রিলেশনশিপটা ওভার হয়েছে, তারপরেই আপনি এখন এই মুহূর্তে ভীষণ কনফিডেন্ট, ভীষণ মানে মানে ওয়ার্ক প্লেসেও ভীষণ ফ্লারিশ করছেন। আর সেইটা এই ব্যক্তি দূর থেকে আপনাকে স্টক করছে, একটা স্টকের এনার্জি দেখতে পাচ্ছি। উনি লিটারেলি ইভেন আপনার আশেপাশে বন্ধু বান্ধবদের কাছ থেকেও মানে খবর নিচ্ছে। এক্স্যাক্টলি এখানে এসছে, দেখুন দেখাচ্ছি আপনাকে, মানে আপনার আশেপাশে বন্ধু বান্ধবদের থেকেও উনি খবর খবর নিচ্ছেন। উনি আবার চেষ্টা করছেন যে যদি যদি
আবার যদি আপনাকে ফিরে পাওয়া যায়, ঠিক আছে। বাট একটা কথা বলতে, সত্যি কথা, উনিই কিন্তু রিলেশনশিপ ব্রেকআপ করেছেন, উনিই কিন্তু ব্রেকআপ করেছেন, আপনি করেননি, আপনি কিন্তু করেননি, উনি ব্রেকআপ করেছেন। আর উনি খুব তাড়াতাড়ি মুভও হয়ে গেছিলেন এই রিলেশনশিপ থেকে। আপনার বরং সেখান থেকে বেরোতে ভীষণ কষ্ট হয়েছে। আপনি এখান থেকে মানে আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে এই রিলেশনশিপ থেকে বেরোতে। উনি একদম চট করে বেরিয়ে গেছেন। মানে এত ইজিলি কেউ সম্পর্ক থেকে বেরোতে পারে, কেউ কখনো ভাবতে পারবে না। আপনি সেরকম ওই মুহূর্তে আপনি অবাক হয়ে গেছিলেন যে এত বছর বা এত ডিপ রিলেশনশিপ কি করে ও এত আরামসে বেরিয়ে গেল। বাট আপনাকে স্ট্রাগল করতে হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনি এখন ভীষণ ফোকাসড, ভীষণ ফোকাসড। কোনো ইমোশনসকে আপনি আর অ্যালাউ করছেন না, কোনো রকম কিছু অ্যালাউ করছেন না। আপনি এখন ভীষণ ফোকাসড, ভীষণ কনফিডেন্ট, কাজ নিয়ে ব্যস্ত। ইভেন মনে হয় আপনি ট্রাভেল মানে ভীষণ ট্রাভেল করেছেন। ট্রাভেল আপনাকে এই রিলেশনশিপ থেকে বেরোতে মানে হিল করেছে, হেল্প করেছে। আপনি মনে হচ্ছে ভীষণ ট্রাভেল করেছেন, আমি দেখতে পাচ্ছি আপনি ট্রাভেল করেছেন। মেবি প্ল্যান করেছেন, অনেক অনেক জায়গা প্ল্যান করেছেন, মেবি ওয়ার্ল্ড ট্যুর করেছেন, মানে অনেক, মানে আপনি নিজে প্রচুর ভ্রমণ করেছেন। এখানে আমি প্রচুর ভ্রমণের এনার্জি পাচ্ছি, দ্য চ্যারিয়েট। ইয়েস, প্রচুর ঘুরেছেন, ঘুরে প্রচুর বেড়াতে বেরিয়েছেন, এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন। আর আপনি মেবি আপনি হয়তো এগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, যা সেই টাইম সেটা উনি খুব দেখেন, উনি লিটারেলি দেখেন যে এ কি করে এরকম। এখন আপনি একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছেন, কোনো অ্যালাউ, নো কন্ট্যাক্ট। এখন আপনি ভীষণ ভীষণ মানে কাজ নিয়ে ব্যস্ত। এখন আপনি মানে এত ফ্লারিশ করেছেন আপনার লাইফে, এত ফ্লারিশ করেছেন, আপনার অ্যাবান্ডেন্স, আপনার স্টেবিলিটি, আপনার কনফিডেন্স, মানে সেটা দেখে উনি মানে ওনার পুরো লিটারেলি অবস্থা ঢিলা হয়ে যাচ্ছে, যাকে বলে খারাপ, পুরো লিটারেলি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন উনি অনুশোচনা করছেন যে কেন ছাড়লাম। আর আপনার এনার্জিটা পাচ্ছি, আপনি ভীষণ ভীষণ ধার্মিক প্রকৃতির মানুষ, ভীষণ ধার্মিক প্রকৃতির মানুষ। আপনার এই সম্পর্ক থাকাকালীন আপনাকে এমন অবস্থা করে দিয়েছিল, মানে আপনার হেলথ ইস্যু হয়েছিল, আপনার ফিনান্সিয়াল প্রবলেম শুরু হয়ে গেছিল, আপনার মেন্টাল অবস্থা খারাপ হয়ে গেছিল, মেন্টাল সিচুয়েশন খারাপ হয়ে গেছিল ভেতরে আপনার, মানে আপনার মন লিটারেলি দিল দুখানা যাকে বলে, লিটারেলি বুঝতে পারছেন, মানে পুরো সব দিক থেকে ভেঙে উনি বেরিয়ে চলে গেছিলেন। আর এত কনফিডেন্টলি উনি বেরিয়েছিলেন না, আই ডোন্ট কেয়ার মোডে। বাট এই মুহূর্তে কি হয়ে গেছে, ওনার হয়ে গেছে সমস্যা। এখন আপনি আই ডোন্ট কেয়ার মোডে চলে গেছেন, আর আরো বেশি কনফিডেন্ট হয়ে গেছেন। এক্স্যাক্টলি, এই একদম। এখন আপনি স্টেবল, এখন আপনার একটাই ফোকাস, ক্যারিয়ার, মানি, ব্যাস, নাথিং এলস। আপনি এখন নিজের মানে কাজ, কেরিয়ার, ফিনান্স, আপনার কাছে এটাই হচ্ছে, মানে এই মুহূর্তে আপনি এটাতেই ফোকাসড। এমনও দিন গেছে রাতের পর রাত আপনি ঘুমাতে পারেননি, স্ট্রেসড লাইফ গেছে। আপনার কাছে এবার সাকসেস আসছে, বি রেডি। পাস্টে আপনার সিচুয়েশন আপনাকে পুরো স্টাক সিচুয়েশন করে দিয়েছিল, স্টাক সিচুয়েশন করে দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ কার্ডস। আমার ভিউয়ার্সদের জন্য আর কি মেসেজ আছে কার্ডস? বাপরে, টু মাচ হাই 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 এনার্জিস। এই মুহূর্তে আপনি আর কাউকে অ্যালাউ করছেন না। এই মুহূর্তে আপনি কোনো রকম বাজে কথা শুনতে নারাজ, কোনো এক্স্যাক্টলি কোনো কিচ্ছু শুনতে আপনি নারাজ। দেখুন, দ্য ওয়ার্ল্ড কাপ, আপনার একটা সাইকেল কমপ্লিট হয়েছে, সাইকেল কমপ্লিট হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আপনার এই মানে আপনি আর কোনো রকম বাজে মানে কোনো রকম টাইম ওয়েস্ট করতে ইন্টারেস্টেড নন, কোনো রকম। আপনি শুধু এবার ফোকাসড আপনার কাজ নিয়ে, কেরিয়ার নিয়ে, লাইফ নিয়ে। জাস্টিস এসে গেছে, জাস্টিস কার্ড ইজ হিয়ার।
সো কংগ্রাচুলেশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ কার্ড। লিটারেলি আপনাকে স্টক করে ভীষণ, মানে এখানে স্টকের এনার্জি আমি দেখতে পাচ্ছি ভীষণ। মানে বন্ধু বান্ধবের কাছ থেকে যদি কিছু খবর পাওয়া যায়, কোথাও কিছু কিছু যদি পাওয়া যায়, সব রকম উনি চেষ্টা করেন। আর ওনার এখন একমাত্র একটাই মাকসাদ হয়ে গেছে, আপনার খবর পাওয়া। আপনি যে এত হ্যাপি আছেন উনি ভাবতে পারেননি। উনি আপনার জীবনে থাকাকালীনও অত হ্যাপি ছিলেন না, এখন এই মুহূর্তে আপনি যত হ্যাপি সেটা উনি লিটারালি দেখতে পাচ্ছেন আর আফসোস করছেন যে আমি কেন ছাড়লাম। থ্যাংক ইউ সো মাচ। আমরা ইউনিভার্স থেকে এবারে গাইডেন্স নেব আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের জন্য আর কি গাইডেন্স আছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, এগুলো এসছে, দেখি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্স বলছে, ইউনিভার্স আপনাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভীষণ আপনাকে ভালোবাসে। ইউনিভার্স আপনার সাথে আছে, এগিয়ে যান। আর আপনি একাই 100, জানেন? ইউনিভার্স এটাই বলতে চাইছে, আপনার মধ্যে সেই পোটেনশিয়াল আছে। আপনি আপনার অলরেডি ম্যাজিশিয়ান কার্ড এসেছিল, আপনি খুব ভালো ম্যানিফেস্টার, আপনার কাছে সব কিছু আছে, আপনি ব্লেসড। অ্যাকচুয়ালি আপনি ব্লেসড, ব্লেসড চাইল্ড অফ ইউনিভার্স। ইউনিভার্স বলছে আপনি নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন, নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন। যার তার সাথে নিজের এনার্জি শেয়ার করবেন না, বুঝে শুনে এনার্জি শেয়ার করবেন, সবার সাথে নিজের এনার্জি শেয়ার করবেন না। কার সাথে আপনি মিশছেন, কার সাথে আপনি কথা বলছেন সেটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? কে, কার সাথে আপনি আপনার এনার্জি শেয়ার করছেন সেটা ধ্যান রাখুন। অযথা কোনো মানুষের সাথে যে এনার্জি এক্সচেঞ্জ করে নিজের অমূল্য এনার্জি নষ্ট করবেন না, ঠিক আছে? ট্রাস্ট, ইয়েস। এই পরিস্থিতিতে এরকম টক্সিক রিলেশনশিপ হওয়ার জন্য আপনার ট্রাস্ট ইস্যু হচ্ছে। ইউনিভার্স বলছে আপনাকে ট্রাস্ট করতে, ঠিক আছে? ট্রাস্ট করতে হবে, ওকে? ট্রাস্ট করুন, আপনি অনেক ভালো ফল পেতে চলেছেন। কারেজ, আপনার মধ্যে সেই কারেজ ছিল বলেই এরকম টক্সিক রিলেশনশিপ থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন। বাট ইউনিভার্স বলছে এইটা, এই শুধু এইটুকু করলে হবে না, আরো করতে হবে। ইউনিভার্স আরো কিছু দিতে চাইছে যেটাতে আরো বেশি কিছু কারেজ দরকার, যেটা আপনার জন্য। ইয়েস, আপনাকে আরো বেশি কারেজিয়াস হতে হবে, বুঝেছেন? ইউনিভার্স এটা বলছে। ইউনিভার্স কিছু প্ল্যান করে রেখেছে আপনার জন্য, যার জন্য আপনাকে আরো কারেজ গেইন করতে হবে, আরো কারেজ গেইন করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এবারে আমরা এঞ্জেল গাইডেন্স নিয়ে নেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হর মহাদেব। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে এঞ্জেলস? আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে এঞ্জেলস? থ্যাংক ইউ সো মাচ। ওকে, এঞ্জেল গাইডেন্স চলে এসছে আপনাদের জন্য। সো আস্ক ইউর এঞ্জেলস, হেল্প চান, এঞ্জেলসের কাছ থেকে হেল্প চান। ওকে, এঞ্জেলসের কাছে গাইডেন্স নিন, এঞ্জেলসদের কাছে হেল্প চান, এঞ্জেলসকে ডাকুন, এঞ্জেলস আপনাকে হেল্প করবে, এঞ্জেল আপনাকে পথ দেখাবে। ওকে, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। ইয়েস, আপনার আশেপাশে অনেক হেল্পিং পিপলও আছে, অনেক হেল্পিং মানে অনেক ভালো মানুষও আছে যে আপনাকে প্রপার গাইডেন্স দিতে পারে। তো সংকোচ বোধ না করে তার কাছে যদি হেল্প চাই, তার কাছে যদি হেল্প প্রয়োজন বোধ হয়, যে আপনার দরকার আছে হেল্পের, তো কোনো সংকোচ বোধ করবেন না, নির্দ্বিধায় হেল্প চান, অন্যের কাছ থেকে হেল্প চান, তাতে আপনি ছোট হয়ে যাবেন না। ইমপ্রুভিং হেলথ, এই মুহূর্তে আপনার হেলথ ইমপ্রুভ হচ্ছে, আগের থেকে হেলথ এখন ইমপ্রুভ হচ্ছে। ওকে,
ওকে, বেশি করে মেডিটেট করুন। মেডিটেশন আপনাকে হেল্প করবে আনসার পাওয়ার জন্য। এক্স্যাক্টলি, মেডিটেশন দেখুন, মেডিটেট করলেই আপনি কিন্তু এঞ্জেলের সাথে কানেক্টেড হবেন, জানেন তো? আপনি মেডিটেট করলেই আপনি কিন্তু এঞ্জেলের সাথে কানেক্টেড হবেন। সো ডু মেডিটেশনস। ওকে, প্রচুর প্রচুর ইউটিউব ভিডিওস আছে হাউ টু ডু মেডিটেশনস, সেই রিলেটেড অনেক কিছু পেয়ে যাবেন। প্রচুর তথ্য আপনার এই মুহূর্তে পেয়ে যাবেন। মেডিটেট করুন, যত মেডিটেট করবেন আপনি এঞ্জেলসের সাথে কানেক্টেড হতে পারবেন, এঞ্জেল আপনাকে কানেক্ট করবে। ওকে, কম্প্রোমাইজ, ইয়েস, এঞ্জেলসের বক্তব্য এটাই, কম্প্রোমাইজ করুন, বাট খারাপ না। কম্প্রোমাইজ করা যে খারাপ সেটা না, বুঝে শুনুন করুন। যদি কিছু ভালো জন্য যদি কম্প্রোমাইজ করতে হয় দেন ইটস ওকে, বাট যদি খারাপের জন্য কম্প্রোমাইজ করতে হয় তো সেটা করতে বারণ করছে এঞ্জেল। ওকে, ফরগিভনেস, ইয়েস, ক্ষমা করে দিন, যা হয়ে গেছে সেটাকে ক্ষমা করে দিন। ওকে, ক্ষমা করে দিলেই আপনি লাইফে এগোতে পারবেন। আপনি যখনই ক্ষমা করবেন, ইউনিভার্সাল যে ব্লকেজেস এখনো অবধি যেটা আছে সেই ব্লকেজেস গুলো কেটে যাবে। ওকে, সো ফরগিভনেস করুন, প্রসেস আছে, লেটিং গো রিচুয়ালস আছে, সেগুলো করুন। ঠিক আছে, লেট গো করুন, ক্ষমা করে দিন, যা হয়ে গেছে হয়ে গেছে। এভরিথিং, সবকিছু আপনাকে একটা আনসার দিয়ে গেছে, সবকিছু আপনাকে একটা এক্সপিরিয়েন্স দিয়ে গেছে, তাই না? তো সেটাকে নিয়ে বারে বারে না ভেবে ক্ষমা করে দিন আর এগিয়ে যান। এঞ্জেল যেটাই বলছে। এবারে আমরা নিয়ে নেবো স্পিরিটস গাইডেন্স। ওকে, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শক্তি। লেটস স্টার্ট। ওকে, আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে স্পিরিটস? আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে স্পিরিটস? ওকে, pamper yourself, do self love. Yes, self love করুন। ওকে, again double confirmation, self love, do self love। কোথাও মনে হচ্ছে একটু ফাঁকিবাজি হচ্ছে সেলফ লাভ করতে আপনার। এত সবাইকে ভালোবাসা দিচ্ছেন, নিজের জন্য ভালোবাসতে পারছেন না, নিজের সোলকে ভালোবাসতে পারছেন না। ওয়াও, দুটো একসাথে এসছে। ওকে, ট্রিগারিং মেমোরিজ। ওকে, আপনাকে কিছু মেমোরিজ ট্রিগার করছে, আমি বুঝতে পারছি। এখনো কিছু মেমোরিজ আপনাকে হন্ট করছে। কোনো এমন জায়গায় কিছু চলে যাচ্ছেন যেটা আপনাকে, মানে ধরুন একটা কোনো প্লেস যেটা আপনার পুরোনো মেমোরি জড়িয়ে আছে, সেখানে যখনই যাচ্ছেন বা সেই জাতীয় কিছু দেখছেন, সেটা দেখে আপনার না, আপনি ট্রিগার হয়ে যাচ্ছেন, হাইপার হয়ে যাচ্ছেন। কিছু মিউজিক যখন শুনছেন, কোনো পুরোনো পার্সনের সাথে যখন দেখা করছেন, যখন ওই সময় রিলেশনশিপ চলাকালীন ওই পার্সনগুলো ওখানে উপস্থিত ছিল, তো ওগুলো মনে পড়ছে। তো ফরগিভনেস করুন, এগিয়ে যান, নতুন বন্ধু করুন। ঠিক আছে, এক জায়গায় থাকবেন না, নতুন করে করে এগোন, বা বন্ধুদের সাথে নতুন মেমোরিজ অ্যাড অন করুন সেই ফ্রেন্ডসদের সাথে নতুন মেমোরিজ অ্যাড অন করুন। মেক টু ডু লিস্ট, ইয়েস, টু ডু লিস্ট বানান। কি কি করতে হবে কি করতে হবে না, একটা টু ডু লিস্ট বানান। সকালে উঠুন, সারাদিন কি করবেন কি করবেন না একটা টু ডু লিস্ট বানান, তারপরে সেগুলোকে একটা একটা করে ফলো করতে থাকুন। এটা স্পিরিট বলছে আপনার আপগ্রেডেশনের জন্য খুব দরকার, এটা আপনার আপগ্রেডেশনের জন্য খুব দরকার, এই জিনিসগুলো আপনার আপগ্রেডেশনের জন্য দরকার। টক্সিক রিলেশনশিপ, ইয়েস, এটা একটা টক্সিক রিলেশনশিপ ছিল, যেখানে উনি কোনো সাপোর্ট করতেন না আপনাকে, আপনাকে লিটারালি মানে মিসআন্ডারস্টুড করতো, সাইকোলজিক্যালি, ফিজিক্যালি, মানে মেন্টালি আপনাকে পুরো মানে লিটারালি ইমোশনালি ড্রেন করে দিয়েছিল আপনাকে। এই সম্পর্কটা আপনাকে বুঝতেই না, আপনি চাইতেন যে উনি আপনাকে বুঝুন, কিন্তু উনি কিছুতেই বুঝতেন না। এক্স্যাক্টলি, নেচার। আরো বেড়াতে যান, এমনিতেই তো বেড়াতে যাচ্ছেন,
আরো বেড়াতে চান। আর যদি বেড়াতে না যান কেউ, এখানে কেউ হতেই পারে কেউ একজন হয়তো কেউ যেতে পারছেন না, বাট প্ল্যান করুন, আশেপাশে ঘুরুন, পার্কে যান, বন্ধুদের সাথে খুব মজা করুন, ঠিক আছে? নেচারের সাথে ফলো ইউর ড্রিমস, ডোন্ট স্টপ, কিপ গোয়িং। ইয়েস, ড্রিমস, নিজের ড্রিমসকে ফলো করুন, ড্রিমস কিপ গোয়িং, ওকে, সাপোর্ট। ইয়েস, মানুষ আসে, মানুষ যায়, ঠিক আছে? প্রত্যেকটা এক্সপিরিয়েন্স হিসেবে নেবেন, সেটাকে খারাপ চোখে দেখবেন না, অ্যাজ এ এক্সপিরিয়েন্স নেবেন, ওকে? স্পিরিট বলছে লাস্ট একটা মেসেজ, ওকে, লাস্ট মেসেজ। আর একটা মেসেজ নেবো লাস্ট। থ্যাংক ইউ সো মাচ স্পিরিটস, আর একটা মেসেজ দাও, আর একটা মেসেজ দাও স্পিরিট, আর একটা মেসেজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, meditation, our double confirmation, yes, trust, double confirmation. So এই হলো আপনার spirit messages. These all are your spirit messages. So follow করুন, যেটা যেটা করতে বলছে করুন, ট্রাস্ট করুন, মেডিটেশন করুন, মানে উঠে মানে আগে সকালবেলায় উঠুন, উঠে অ্যাফার্মেশনস শুনুন, গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড লিখুন, বা মনে মনে ভাবুন, যদি লিখতে ইচ্ছে না করে তো মনে মনে ভাবতে থাকুন, মনে করতে থাকুন গ্র্যাটিটিউড, যে আপনি কি কি পেয়ে ধন্য হয়েছেন সেটা ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে মর্নিংটা স্টার্ট করুন। টু ডু লিস্ট রেডি করুন, সেটাকে পরপর ফলো করুন, সেলফ লাভ করুন, ট্রিগারিং মেমোরিজ থেকে দূরে থাকুন। টক্সিক রিলেশনশিপ আপনাকে ক্ষত করেছে জানি, বাট এই মুহূর্তে নিজেকে প্যাম্পার করুন, নিজের ড্রিমস ফলো করুন, ঠিক আছে? নেচারের সাথে কানেক্টেড হন। এটাই হচ্ছে আপনার মেসেজ ফ্রম স্পিরিটস। সো থ্যাংক ইউ সো মাচ স্পিরিটস। এক্স্যাক্টলি, দেখেছেন কত হাই, মানে ধোঁয়াটা কত বেড়ে গেছে। স্পিরিট আপনাকে নিয়ে ভীষণ কনসার্ন, ভীষণ। একটু ফলো করুন, স্পিরিটস এর কথা শুনুন, ওকে? সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান, ইয়েস অ্যান্ড নো, ঠিক আছে? এখানে আপনাকে দুটো কোয়েশ্চেন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, যে এটা যখন এসছে, এটা আপনার ফার্স্ট কোয়েশ্চেন এর গাইডেন্স ফ্রম এঞ্জেলস, আর এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনের গাইডেন্স ফ্রম এঞ্জেলস। এটা হচ্ছে এঞ্জেলস আপনাকে হেল্প করছে। ভিডিওটা পজ করুন, মেডিটেট করুন। আপনার ফার্স্ট কোয়েশ্চেনের আনসার হলো ফ্রম এঞ্জেলস, ইয়েস, ইটস এ ইয়েস। ওকে, ভিডিওটা পজ করুন, মেডিটেট করুন। আপনার সেকেন্ড কোয়েশ্চেনের আনসার হলো ফ্রম এঞ্জেলস, ডোন্ট স্টপ। ইয়েস, ডোন্ট স্টপ। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আশা করি আমি একটা গাইডেন্স দিতে পারলাম আপনাকে। সো আর এটা পসিবল হয়েছে অনলি অ্যান্ড অনলি ফর ইউনিভার্স, ঠিক আছে? ইউনিভার্সের ইচ্ছেতেই আমি আজকে এই মেসেজ আপনাকে দিতে পেরেছি, এই গাইডেন্স আপনাকে দিতে পেরেছি। সো কমেন্টে যান আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান, ওকে? সো আজকে রিডিং এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরে আরেকটা নতুন রিডিং নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।